আমাদের যে এখন অবশ্য পদযাত্রা চলতেছে, জুলাই পদযাত্রা, এটা হচ্ছে আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মানুষের মধ্যে যে জুলাইয়ের আমাদের ত্যাগ তিতিক্ষা অবদান ছিল আপামর ছাত্র জনতার, তাদের অবদানকে স্মরণ করার জন্য এই জুলাই পদযাত্রা। আর যদি আমরা ইয়ার কথা বলি, এই যে বলছেন যে 300 আসনে প্রার্থীর কথা বা নির্বাচন অংশগ্রহণের কথা, আমরা প্রথমত অবশ্যই আমরা চাইছি বিগত প্রায় 16-17 বছর ফেসিবাদী আমলে মানুষ নিজের ভোটটা নির্দ্বিধায় দিতে পারে নাই। মানুষ নিজের ভোটের যে অধিকার, এই অধিকার থেকে শোষিত বঞ্চিত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা একটা অবশ্যই নিরপেক্ষ, আমরা অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন অবশ্যই চাই। কিন্তু তার আগে আমরা বলি যে এখানে যে জুলাই যে গণহত্যা, বিগত 16-17 বছরে যাবৎ যে গণহত্যা হয়েছে, গুম হয়েছে, এখানে নিপীড়ন নির্যাতনের যেগুলো শেখ হাসিনা বা আওয়ামী লীগ করেছে, এগুলোর আমরা আওয়ামী লীগের যে গণহত্যার দায়ী আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার চাই। আর আমরা যে আগামীতে যে কেউ শেখ হাসিনা হয়ে উঠবে না, আওয়ামী লীগ হয়ে উঠবে না, এরকম নিশ্চয়তার জন্য আমরা সংস্কার চাই। তো আমরা যে রাজনৈতিক দল গঠন করেছি, আমরা ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমরা নিবন্ধনের কাজও সম্পূর্ণ করেছি। আমরা আশাবাদী যে আমরা যে শাপলা প্রতীকে নিবন্ধনের জন্য আবেদন করেছি, আমরা শাপলা প্রতীক সহ আমাদের যে নিবন্ধনের সব কিছু আমরা এখানে যেই কাগজের ডকুমেন্টারি আছে সব কিছু আমরা সম্পূর্ণ করে কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করেছি। আমরা নিবন্ধন পাবো বলে আশাবাদী। কিন্তু আমরা একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যে আমরা কিন্তু ক্ষমতা কেন্দ্রিক কোনো রাজনীতি করতেছি না। আমরা রাজনীতিতে আসার সবচেয়ে বড় উল্লেখযোগ্য কারণটা আমি আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলি। আমরা যখন রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলাম, এই রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি। আমরা সংবিধানের দোহাই দিয়ে আমরা কিন্তু অনেকেই এটার বিরোধিতা করার কারণে কিন্তু আমরা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারি নাই। আমরা যখন সেনাপ্রধান যিনি আছে, অবশ্যই সেনাবাহিনীর যে অবদান সহযোগিতাকে আমরা অবশ্যই স্মরণ করি। কিন্তু সেনাবাহিনী প্রথমে আমাদেরকে কিন্তু এই আওয়ামী লীগের হয়ে বিগত আমলের যে নির্বাচন, ওখানে কিন্তু সেনাবাহিনীরও একটা মুখ্য ভূমিকা ছিল যে এই যে অপনির্বাচন, এই যে বুটচুরি নির্বাচনে এখানে আমরা সেনাবাহিনীর যে অবদান, সেনাবাহিনীর যে ভূমিকা, সেটা প্রশ্নবিদ্ধ। তো ওই জায়গা থেকে সেনাপ্রধান যিনি আছেন উনি অবশ্যই আওয়ামী লীগের নিযুক্ত ছিল। আমরা সেনাপ্রধানের বিরুদ্ধেই আমরা মনে করছিলাম যে ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা ওনার প্রতি জনগণের যে একটা আছে, অনাস্থা আছে, ওই জায়গা থেকে আমরা সেনাপ্রধান অপসারণ চেয়েছিলাম। ওই জায়গায় কিন্তু আমাদেরকে কোনো একটা বা দল ব্যক্তি রাজনীতি ব্যক্তিবর্গ আমাদেরকে কি করে ওখান থেকে আমাদেরকে বাধা দেয়। আবার পাশাপাশি আমরা সংবিধানকে বাকশালী সংবিধান বলে থাকি, মুজিববাদী সংবিধান বলে থাকি। এটার প্রমাণ আপনারা দেখেছেন বিগত এই যে ফেসিবাদী স্বৈরাচারী শাসন, আমরা স্বৈরাচারী শাসনের সম্মুখীন হয়েছে, এগুলো সব কিছু কিন্তু সংবিধানের ফাঁকফোকরের কারণেই কিন্তু এরকম একটা রাষ্ট্র কায়েম করতে, এরকম একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কায়েম করতে তারা এই সাহস দেখাতে পেরেছে। তো ওই জায়গায় আমরা সংবিধানের পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু আমরা তখনও বিভিন্ন আমরা রাজনীতির সমন্বয় চেয়ে রাজনৈতিকভাবে সমন্বয় না হওয়ার কারণে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে যেটা আমরা বার্তা পাই, ওরা বারবার বলে যে এখানে তারা বাধাগ্রস্ত হচ্ছে, বিভিন্ন দলের মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছে। ওখানে আমরা সংবিধানের সংস্কার যে এটা পরিবর্তনের কথা, যেটা নতুন সংবিধান প্রণয়নের, ওই জায়গায় আমরা বাধাগ্রস্ত হই। তো আমরা মনে করছি যে আমাদেরকে রাজনৈতিকভাবে এখানে যে তারুণ্যের যে অগ্রযাত্রা, এখানে তারুণ্যের যে আশা আকাঙ্ক্ষা, এগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিকভাবে আমাদের অগ্রযাত্রা করা দরকার। সেই জায়গা থেকে আমরা এই রাজনৈতিকভাবে যাত্রা করেছি। তো আমরা মনে করি যে আগামীতে এনসিপি এই জনগণের বা তারুণ্যের বা আপামর সর্বসাধারণের যে আকাঙ্ক্ষা আছে, অধিকার আছে, এই অধিকার নিশ্চিতের জন্য কাজ করবে। এবং আমরা আগামীতে যদি আমাদের এনসিপি সরকার নির্বাচিত সরকার গঠন করে, তখন কিন্তু কেউ বাধা দেয় আর কেউ কোনো ধরনের অনাস্থা করা জনগণের আকাঙ্ক্ষা অধিকার বাস্তবায়নে তখন কেউ পারবে না। ওই জায়গা থেকে আমরা নির্বাচিত হয়ে আসলে আমরা অবশ্যই জনগণের সকল ধরনের আশা আকাঙ্ক্ষা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সব কিছু করবো এই জনগণের সাথে। আমরা ক্ষমতা কেন্দ্রিক না। আপনারা দেখবেন যে আমাদের যে এখন জুলাই পদযাত্রা, এখানে উপচে পড়া মানুষের ভিড়, হাজার হাজার লক্ষ লক্ষ। তো এই জনগণের যে উপচে পড়া ভিড়, এর মাধ্যমেই আমরা বলতে পারি যে জনগণ পরিবর্তন চাই, জনগণ নতুনত্ব চাই, জনগণ তাদের অধিকার চাই, জনগণ তাদের ভোটাধিকার চাই, জনগণ চাই আগামীতে কেউ যাতে শেখ হাসিনা হয়ে উঠতে না পারে, শেখ হাসিনাও যাতে আওয়ামী লীগ যাতে আগামীতে পুনর্বাসন না হয়। তাই আমরা জনগণকে এনসিপির পক্ষে আমরা সমর্থন চাই। আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটাই বলবো, আমরা যদি সংস্কার এবং
বিচারের যথাযথ অগ্রগতি আমরা না দেখি, আমরা প্রয়োজনে আবারও এদেশে জুলাই নামিয়ে আনবো। আমার নির্বাচন কেন্দ্রিক আমরা ওরকম চিন্তা করতে, আমরা নির্বাচন কেন্দ্রিক চিন্তা করতেছি আমাদের জনগণের জন্য যে অনিবার্য যেগুলো অনিবার্য যে ইয়েগুলো আছে, সংস্কারগুলো আছে, পরিবর্তনগুলো আছে, যেগুলো আমরা এখন করতে পারবো না, ওগুলো আমরা নির্বাচিত সরকার হয়েছে জনগণের জন্য আমরা কাজ করতেছি। এই জন্যই আমরা অবশ্যই আগে সংস্কার, আর তারপরে বিচার চাই, তারপরে নির্বাচন। যখনই নির্বাচন হোক আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের সংস্কার বিচারটা যথাযথভাবে হতে হবে।